সাঁঝের বেলা রাঙা ধুলি বর্ষাকালের ভরা নদী ও মা রূপের কাছে আর মেনে যায় যেন সাঁঝের বেলা রাঙা ধুলি বর্ষাকালের ভরা নদী ও মা রূপের কাছে আর মেনে যায় যেন সবই। কবিরাজ ভাই, হ্যাঁ ভাই, এদিকে তাকান। আপনি কিন্তু দেখতে একদম হলুমানের মতো। হ্যাঁ হ্যাঁ, আমি তো হলুমানি। ভিউয়ারদের উদ্দেশ্যে কিছু বলেন। কি বলবো না, তারে আমি যতটুক বললাম আসলে ক্ষমা চাচ্ছি, কারণ সে আমার বড়, আর এমনিতে ইয়ার্কি করি যেহেতু আমার সম্পর্কে ভাই হয়, আর সে কিন্তু খুবই ভালো একজন মানুষ। তা আপনি কি বিয়ে করছেন? না না, আমি তো করি নাই। বিয়ে করেন নাই? বউ বিদেশে। বউ বিদেশে? বিদেশে না আসলে পরে বিয়ে করবো। গভীর সম্পর্ক না, আসলে সে কিন্তু তার মেয়ের বাড়িতে বেড়াইতে গেছিল, আজকে আসছে, আর সে বিয়ে করে নাই। দোয়া করবেন যাতে আরেকটা বিয়ে করতে পারে। মেয়ে কই পাইলেন ভাই? মেয়ে ধর্মবাপ ডাকছে। ধর্মবাপ? ধর্মবাপ। ভাই আমার কি দাওয়াত দিবেন না বিয়ে করলে? আপনার মা আছে তো আবার? হ্যাঁ, আপনি যেভাবে কথা বলতেছেন। মায়ের অভাব আছে নাকি? তো ভিউয়ার্স, সে কিন্তু ঠাট্টা করতেছে, বুঝছেন? তার দুইটা মেয়ে আছে আর একটা ছেলে আছে, আর সে অলরেডি বিয়ে করছে অনেক অনেক আগে, না 71-এর আগে না পরে? 71-এর সময়, মানে 1971 সালে সে বিয়ে করছে। তার দুইটা মেয়ে একটা ছেলে। কবিরাজ হিসাবে কিন্তু সে কার চাচি না ভাবি? আমার ভাবি। আরে 71 করা যাক। মানে বয়স বেশি তো না কাকা, 71 যে বিয়ে করছে চাচি দেই তো মনে হয় 71 জন্মই হয় নাই। তোমরা খালি বাজে কথা কও। 71-এর আগে জন্ম হয়েছে। কার চাচি? হাই এই হালার পোহালা। এই হালা হালা মানুষ চিনিস না? চেহারাই তো বলে না যে চাচির বয়স 71 বছর। আরে ভালো ভালো জিনিস খাওয়াইছি, টাটকা হওয়া রয়েছে, বুঝো না কে? ভিউয়ার্স, এখানে আসার পরে কিন্তু কেমন যেন একটু আজব লাগতেছে। এই যে বড় ভাই আছে, ভাই এদিকে আসেন। ক্যামেরা, নতুন ক্যামেরা কিনছে, ক্যামেরার কোনো ফাংশন বোঝে না, ভিডিও করতে পারে নাই, প্রথম গেল। দ্বিতীয়ত হচ্ছে মানে আমাদের যে ডাকছে কোন কারণে সেটা তো প্রশ্ন করা লাগবে, বাট সেটাও বলতে পারতেছে না। আবার তারা কয়জন চ্যানেলে কাজ করে, কি কাজ করে, এটাও কিন্তু আমরা কোনো কিছু জানি না। বাট আমারে নিয়ে আসলো, খাওয়াইলো, খাইলাম, দাঁড়ায় আছি, বুঝতেছি না আসলে কি আমার ধরে মারবে না কি করবে, কিছু বুঝতেছি না ভাই। তো দেখতে থাকেন কি করে এরা, আমি শুধু দেখাবো আজকে। মানে হঠাৎ করে কেমন যেন মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছি। ক্যামেরা দেখেন, আমি এসে ঠিক করে দিছি ভাই, সত্য কথা। ভাই আমরা নতুন অবস্থায় আনন্দে আচ্ছা ভাই এদিকে আসেন। তিনি আপনাদের কি প্রশ্ন করবো সেটাই তো আমরা বুঝতে পারি। ইনি কিন্তু আমাদেরকে দাওয়াত করছে, তা মানে দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। আমি এসএ ইন্দ্রা টিভির পক্ষ থেকে ভাই এসে ইন্দ্রা টিভির পক্ষ থেকে পাইং টিভি 26 এর মিঠুন ভাই আইছে। পাইং টিভি বুঝছেন, প্রাঙ্ক টিভি, প্র্যাঙ্ক টিভি বলতে পারলো না। আচ্ছা, তারপরে আরো একজনকে ডাকতেছে ভাই। মানে এদের যারা সদস্য আছে, চ্যানেলে যারা কাজ করে, আমি প্রত্যেকজনকে কিছু প্রশ্ন করব আর দেখবো কি বলে। ভাই আপনি আসেন। এই যে ক্যামেরা, হ্যাঁ আমি বলতেছি, এই যে ক্যামেরাটা, এই ক্যামেরাটা দিয়ে কি করবেন? ক্যামেরা দিয়ে ভিডিও করব। কি ভিডিও? এই ধরেন ফানি ভিডিও, টিকটক ভিডিও, রিয়েলিটি শো। আচ্ছা আচ্ছা, রিয়েলিটি শো, ফানি, টিকটক। এটা কোথায় ছাড়বেন? কোথায়? এটা ধরেন চ্যানেলে, ইউটিউব চ্যানেলে। জি। ফানি, টিকটক আর হচ্ছে রিয়েলিটি শো। আর টিকটক ভিডিও কি ইউটিউবে চলবে? না ভাই চলবে না, তারপরে বললাম এটা ঠিক আছে, মানে বুঝতে পারে নাই। আমরা যদি টিকটক ভিডিও যদি ইউটিউবে ছাড়ি তাহলে 100% কপিরাইট নোটিশ আসবে। তো এটা জানতো না, জানাই দিলাম। আর একজন ভাই আছেন নাকি? এই যে আরেকজন আছে ভাই, ভাই আছে। এই যে সানগ্লাস চোখে মনে হয় কমেডি করে। হাই বন্ধুরা, শ্বশুর বাড়ি থেকে এসএ ইন্দ্রা টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রাঙ্ক টিভির হচ্ছে মিঠুন ভাইকে আমন্ত্রণ করেছিলাম, তারা আমাদের মাঝে আসছিল এবং আমরা বিভিন্ন ভাবে দেখতেছেন ভিডিও বানাচ্ছি। আসছিল না ভাই, বর্তমানে আমরা আছি এখানে। আসছিল মানে তো সে চলে গেছে, আসছিল না। তো আমরা আসলে একদম নতুন, আমরা সেইভাবে বুঝি না, এই কারণেই ভাইদের ডাকছি কিভাবে কি করতে হবে। তো ভিউয়ার্স, মিঠুন একটু বিরতি আসছে। এখন আমি সালমান, আমি
ভাই একটু কথা শুনবো ভাই। ভাই যে আমরা আসছি আপনারা কি হ্যাপি? জি ভাই খুশি। ভাই খুশি? হ্যাঁ খুশি ভাই। আমার মন খারাপ করছে না, খাওয়া দাওয়া করছে না ভাই? আমরা আরো খুশি হয়েছি। এখানে আপনার হলো বড় ভাই টিভি হলো কি টিভি ভাই? এসে এনজয় টিভি ভাই। এসে এনজয় টিভির পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো সবাই এসে এনজয় টিভির পক্ষে সবাই থাকবেন আর ওনার ভিডিও করে দেখবেন আর কমেন্টের মধ্যে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিও প্রয়োজন। ভাই কি ভুল বললাম? না ভাই ঠিক আছে, ভালো বলছেন। এটা টাটা দেন। আসসালামু আলাইকুম। সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আমরা একটা ইনভাইট আসছি একটা দাওয়াতে, আমাদের এসএ টিভি এনজয় টিভি অনেক নতুন একটা ইউটিউবার, ওরা নতুন একটা চ্যানেল খুলছে। ওরা আসলে ওদের উদ্দেশ্য যে আমরা বড় কিছু করবো ইউটিউব প্ল্যাটফর্মে, কারণ বাংলাদেশে দেখা যাচ্ছে এটা সারা বিশ্বের মধ্যেই যে ইউটিউব থেকে টাকা আর্ন করে অনেক বড় বড় পর্যায়ে তারা চলে যাচ্ছে। ওনাদেরও দেন, আমাদের সবাই কিন্তু গ্রামে বসবাস, সবাই গ্রামে বসবাস করে যে মানুষগুলো 6জন সদস্য, 1 2 3 4 5 6 এই 6জন সদস্য উনি আছে উইনার। এই 6জন সদস্য মিলে ওরা মাথা পরিকল্পনা আসে। ওরা উৎসটা কোত্থেকে আসছে? আসলে প্র্যাঙ্ক টিভি 26 অনেক বড় একটা প্ল্যাটফর্ম, এবং এছাড়া আর পরবর্তীতে আরো দিনের 2টা চ্যানেল আমরা চালু করছি। এইগুলো দেখে ওদের অনুপ্রেরণা নাকি? জি ভাই অবশ্যই। অনুপ্রেরণাতে আমাদেরকে অনুপ্রেরণা করে আমাদেরকে ওনারা ইনভাইট করলো প্রথমে। ওনারা ভিডিও অলরেডি কয়েকটা ভিডিও ওরা আপলোড করছে ইউটিউবে এসে এনজয় টিভি। তো এরপরে ওরা নতুন একটা ক্যামেরা কিনে নিয়ে আসে, যেটা বর্তমান মিশনের হাতে আছে। ক্যামেরা কিনে নিয়ে সর্বপ্রথম আমাদেরকে ইনভাইট করে যে ভাই আপনারা এসে আমাদেরকে দোয়া করে দেন। তো দোয়া করলে আমার মনে হয় কি আপনাদের এই দোয়াগুলো আমাদের কাজে লাগে, কিছু সাজেশন দিয়ে দেন। তো সবাই অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, দেখবেন, এবং ভাইরা ভালো ভালো কন্টেন্ট করবে, ভালো ভালো ফ্যানের ভিডিও করবে। ওরার মূল উদ্দেশ্য ভালো ভালো ফানের ভিডিও করে যত মানুষের সামনে প্রতিষ্ঠিত হতে পারে, ভালো কিছু আপনাদেরকে হাসাইতে পারে, আপনাদেরকে আনন্দ দিতে পারে। মূল উদ্দেশ্য এটাই যে আমাদের সবার উদ্দেশ্য আমরা মানুষকে হাসাবো, আমরা মানুষকে ভালো রাখবো, ভালোবাসবো। আপনারা যেভাবে আমাদের টিমকে ভালোবাসেন, আমরা যে ওনাদের পাশে আছি, সবাই অবশ্যই ওনাদেরকে ভালোবাসবেন। আর এছাড়া কিছু বলার নাই। আর সবাই আপনারা এতটুকু অনুরোধ করবো, আপনারা সবসময় ভালো ভালো কন্টেন্ট করার চেষ্টা করবেন, যত কোন মানুষ আপনাদেরকে বাজে কিছু না বলে, যত মানুষ আপনাদের ইউটিউবে যেগুলো যেমন গাইডলাইন আছে যেগুলো সেগুলো মেনে চলার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরে থাকেন। আসলে প্র্যাঙ্ক টিভির একদিন কিছু ছিল না, একটা সাবস্ক্রাইবার নিয়ে কিন্তু আমাদের তৈরি, আমাদের পথ চলা। আপনাদের ঠিক ওইভাবে চলতে আসেন। আর ফার্স্ট অফ যেহেতু আমরা একটু পাশে আছি, আমাদের পাশে কিন্তু ওই সময় কেউ ছিল না, কেউ আমাদেরকে চিনতো না। এখন যেহেতু আপনার ভালো একটা টিম, আমরা ভালো একটা টিম আপনাদের পাশে আছি, অবশ্যই ইনশাল্লাহ আমরা সাহায্য সহযোগিতা যে কোনো বিপদ আপদে পড়বে আমরা সাহায্য সহযোগিতা ইনশাল্লাহ। তো আর কিছু বলবো না ভাই, এই পর্যন্তই। তো সবাই আমাদের পাশে আরো আছে তো আমি কিছু মতামত শুনবো, বুঝছো? আমাদের মধ্যে কিরকম অভিজ্ঞ লোক আছে আমি এটাই দেখবো। আর দেলোয়ার ভাই আছেন, দেলোয়ার ভাই কিছু বলেন গিয়ে দেখি। আমাদের উদ্দেশ্যে কিছু বলেন। হ্যাঁ, উদ্দেশ্যে বলেন তো দেখি। হ্যালো ভিউয়ার্স, ধন্যবাদ। কি হ্যালো ভিউয়ার্স না হ্যালো ভিউয়ার্স? আচ্ছা, হ্যালো ভিউয়ার্স, হ্যাঁ ঠিক আছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। প্র্যাঙ্ক টিভির পক্ষ থেকে মিঠুন ভাই এখানে এসেছে। আসার কারণটা হচ্ছে এসে এনজয় টিভির পক্ষ থেকে আমাদের দাওয়াত করা হয়েছে, তো আমরা দাওয়াত গ্রহণ করেছি। আসলে মূলত আজকের প্রোগ্রামে আমাদের বক্তব্য দেওয়ার বা আলোচনার কোনো কিছুই নেই, আমরা শুনবো তাদের মুখ থেকে তারা কেন আমাদের দাওয়াত করেছে। না আচ্ছা, ওইটা তো শুনছি ভাই, দাওয়াতটা খাইয়ে আইসি বলে কেন দাওয়াত করছে, এটা হলো না এটা। আচ্ছা ঠিক আছে, আপনি আসেন। নেক্সট আসেন, রোশন ভাই আছে। তারপরে আমার আগে আমি মনে হয় আমার তারপরে ভাইয়ের পক্ষ থেকে কিছু শুনতে চাই। বলতে যাচ্ছে আগে। না সেটা শুনবো না। তারপরে হচ্ছে তারপরে আছে নেক্সট মানে শেষ আকর্ষণ আপনি। হ্যাঁ, শেষ আকর্ষণ আপনি আসেন। না সবুজ আছে তো। না রোশন ভাই বলেন মানে তারা কতটুকু অভিজ্ঞ আমি এটা দেখতে চাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। যে আমরা উপস্থিত হয়েছি এসে এনজয় টিভির পক্ষ থেকে আমাদের দাওয়াত করছে। আচ্ছা ঠিক আছে, আপনি অনেক সুন্দর বলতেছেন। আচ্ছা আপনি আসেন তো কি বলবো? আচ্ছা বলেন তো দেখি। আপনি তো মানে দোয়া করলেই কাজে লাগবে। দোয়া করেন তো, একটু দোয়া করেন। আমি তো দোয়া করি, আমি খালি ভূত তাড়াই, দিন তাড়াই, এই সব কাম আমার। একটু দোয়াও তো পারেন। হ্যাঁ, দোয়াও করি আমি। একটু দোয়া করেন তাদের জন্য, একটু দোয়া করেন। আমি দোয়া করতেছি ওরা যেন আরো উচ্চতা যেতে পারে, ওরা যেন দীর্ঘজীবী হয়। আমিন। আচ্ছা ঠিক আছে, আপনি আসেন। আল্লাহর খুব ভালো করে দোয়া করি। আল্লাহর খুব থাক। এই সবুজ কই? ও আমারে ভাবি লাগলো। আর কি আছে আমাদের, কি আছে আর কেউ নাই না? ভাই আপনি বাদ আছেন। আচ্ছা আমি বাদ আছি। তো ভিউয়ার্স, সবশেষে একটা কথা বলতে চাই। আমি কিন্তু সবাইকে কিন্তু প্রথমে আসার পরে কিন্তু ব্যাপক হারে কিন্তু অপমান করছি এই কারণ আমরাও যখন প্রথম ছিলাম সেম এই জিনিসগুলো কিন্তু আমরাও উপভোগ করছি, আমরাও দেখছি। আমার কিন্তু একটা টাইমে ক্যামেরা ছিল না, বাট আমি ক্যামেরা অন করব কিভাবে এটাও কিন্তু বুঝতাম না। আর তারা কিন্তু কষ্ট করতেছে, আমাদেরকে দাওয়াত করছে, আমাদের ভিডিও দেখে আমাদের খুব ভালো একজন ভিউয়ার্স। আপনাদের মধ্যেও যদি কোনো এরকম ভিউয়ার্স থাকে
আমাদেরকে জানাবেন, আমরা যাওয়ার চেষ্টা করবো। আর শেষে আরেকটা কথা আছে, এই পর্যন্ত আমরা A to Z যা কিছু করলাম এর উদ্দেশ্যে যদি কাউকে কোনো আঘাত করে থাকি, মনে কষ্ট দিয়ে থেকে মাফ করে দিবেন। আর বড় ভাইদের সঙ্গে যা কিছু করছে জাস্ট শুধু ওদেরকে একটু শিক্ষা দেওয়ার জন্য, ওদেরকে কিছু বোঝানোর জন্য, কিছু শেখানোর জন্য, এছাড়া কিছু না। আর বাকি সব কিছু আমরা এনজয় করার জন্য, আপনাদের সবাইকে এনজয় দেওয়ার জন্য। রিয়াজ ভাইরে আমি অনেক কিছু বলছিলাম প্রথমে আসার পরে, আমি চাই কি যে তার সাথে একটু ভালো সম্পর্ক রাখার, কারণ আপনারা দেখছেন আমাদের চ্যানেলে যারা আসে তারা একটু যদি ফেসটা যদি একটু ভালো ভাইরাল হয় অথবা আগায় যায় তখন কিন্তু আমাদের সঙ্গে থাকে না। আমি ভাইয়ের সঙ্গে ভালো আচরণ করি, সবসময় ইয়ার্কি ঠাট্টা করি যাতে সে আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি, শুধুমাত্র এটুকুই। এই জন্য কিন্তু তার সাথে আমি ইয়ার্কি ঠাট্টা করি। তাই আপনারা যারা আছেন তারা কোনো কষ্ট আছে না না না, জাস্ট আমরা সবাই ফ্রেন্ড। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ সবাই। আমি মুরব্বী হিসাবে আমি মুরব্বী হিসাবে এদের আমি দোয়া করি, এরা যেন অনেক উপরে উঠতে পারে। ভিউয়ার্স দেখেন, মনে হচ্ছে আমরা এখানে মানে বরযাত্রী নিয়ে আসছি। শুধু বরযাত্রী নিয়ে আসেন, আমরা কিন্তু বড় অলরেডি এখানে আপেল, তারপরে হচ্ছে চানাচুর, বিস্কিট, তারপরে বড় আছে, এই যে বড়, এই যে বড় ওই একটু আগে বললাম না বিয়ে করি নাই, মেয়ে দেখে যাচ্ছি, তারে আর অপমান করো না। মেয়ে শামিম আছে, আমাদের দেলোয়ার ভাই আছে, সালমান দাও কি করছো, দাও সালমান দেন প্রত্যেকটা জায়গায় তুমি এরকম ক্ষতি করো। সব দোষ নন্দ করছে না, আমি চাতেই মারছি হয়। আমি মনে করছি সঙ্গে ভাই ভাবলাম তো আগে মুরগি দই দেন, গরুর দই থাকলে দেন ভাই এক মুখ দেবো, সালমান ভাই তো দেবো, আপনি এক মুখ সবার মুখ পায়, মিঠুন ভাইয়ের মুখ পায় না। নতুন লোক ফেস ক্রিম তাহলে বোঝা নষ্ট করলে হবে কি করে, খাওয়া দেখতে বড় আছে। বিয়ের মানুষে মেয়েরাও অতটা খায় না। না ভাই তো ভাতই খালি না, বিয়ের মানুষে মেয়েরা কম করে খায় না। না আমার মনে হয় খাওয়া দাওয়া মনে খুব একটা ভালো হয় না ভাই। হ্যালো ভিউয়ার্স, আমাদের বড় ভাইরা এখন আমাদের মাঝ থেকে বিদায় হচ্ছে, আপনারা দেখুন। ওকে ভাই, আবার আসবেন। মেমোরি কার্ডটা দিয়ে দাও। সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।